হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিজ। কালকে আমার শরীরটা খুবই খারাপ ছিল, তাই জন্য আমি কালকে ব্লগটা একদমই বানাতে পারলাম না। কালকে আমি পড়তেও বসতে পারিনি। আজকে আমি যখন আম্মার সাথে গল্প করছিলাম, তখন আমার আম্মা মানে আমার ঠাম্মা আমাকে একটা ওনার ছোটোবেলার স্মৃতি শোনালো। তখন হচ্ছে আমার আম্মা কলেজে পড়তো, সে তখন পলিটিশিয়ান পার্টি নিয়েই চলতো। তো আমার এখনও ফটোটা আছে, আম্মা ইন্দিরা গান্ধীর পাশে দাঁড়িয়ে আছে। আজকে আম্মা আমার আম্মা মানে আমার ঠাম্মা বলবে কি মানে কিভাবে কখন মানে পুরো ডিটেলসে আপনাদের সবাইকে বলবে কি এটা কখন হয়েছিল, মানে তখন আম্মা কোন ক্লাসে পড়তো বা সব কিছু ডিটেলসে বলবে। আম্মা বলো তো। আমি যখন আমি স্কুল থেকে পাস করে যখন কলেজে গেলাম, মোটামুটি পড়াশোনা তখন 18 বছর বয়স। সেই সময় গেলাম কলেজ থেকে, আমার পার্টি কিছু লোক মেয়েরা আমাকে পাঠালো রাজভবনে, গিয়ে ইন্দিরা গান্ধী এসছে কলকাতাতে। হ্যাঁ, সে তো দিল্লিতে থাকতো। হ্যাঁ, দিল্লিতে থাকছে, ইন্দিরা গান্ধী কলকাতায় এসছে এবং আরও বিরোধীদের সঙ্গে যুদ্ধ হচ্ছে, তার শান্তি কামনার জন্য একটা আমরা চিঠি লিখলাম। চিঠি লিখে আমরা গিয়ে তখন কী করলাম, তার হাতে দেবো করে নিয়ে গিয়ে আমরা ওয়েট করতে লাগলাম। তখন উনি আসলেন আস্তে আস্তে, এসে হাসি মুখে আমাদের সঙ্গে দাঁড়িয়ে নমস্কার করলেন, আমরাও নমস্কার করলাম। তারপরে সব এক এক করে অনেকেই এসেছিল। তখন আমরা সেই চিঠিটা নিয়ে কয়েকজন বন্ধু মিলে আমরা সেই ইন্দিরা গান্ধীর হাতে দিলাম। তখন ইন্দিরা গান্ধীর সেই ছবিটা, ছবি বলছি লেখা, একটা লেখা, সেটা আমরা ইন্দিরা গান্ধীর হাতে দিলাম। উনি ওইটা গ্রহণ করলেন, গ্রহণ করে আমাদের দিকে তাকিয়ে হাসলেন, কিছু কথা বললেন, আমরা শুনলাম। তারপর অন্যান্যর সঙ্গে কথা বললো, বলে উনি আস্তে আস্তে চলে গেলেন। আমরা তখন আস্তে আস্তে চলে আসলাম। আর তুমি এক্সাইটেড ফিল করনি যখন ইন্দিরা? খুব এক্সাইটেড ফিল করেছি এই কারণে, কারণ উনি তো সাধারণ একজন লোক ছিলেন না। উনি দেশের প্রধানমন্ত্রী ছিলেন এবং দিল্লিতে থাকতেন, সবসময় তো কলকাতায় আসতেন না। যখন আসতেন তখন অনেকেই তার সঙ্গে দেখা করার জন্য, যে কোনো ব্যাপারেই হোক, ইমার্জেন্সি কিছু হলে ওনারা তার সঙ্গে দেখা করার অনেক চেষ্টা করতেন। সবাই তো আর পারতো না তখন, সেই সময় সবাই দেখা করতে পারিনি। হ্যাঁ, তখন আমার সুযোগ হয়েছিল সেই সময় ওনার সঙ্গে দেখা করা। এটাই আনন্দের ব্যাপার। আর আজ অনেক বছর হয়ে গেল, সেই জিনিস আমার নাতনিকে আমি গল্প করে শুনিয়েছিলাম, ও খুব আনন্দ পেয়েছে। আজকের ব্লগটা এখানেই শেষ করলাম, টাটা। সো গাইস, আমার আম্মা না ইন্দিরা গান্ধীর সাথে খুব সুন্দর ফটোটা খুঁজেই পাচ্ছে না, তো ওটা আমি নেক্সট ব্লগে শেয়ার করছি। আর এখন আমি পড়তে বসে গেছি, আমার সাথে কথা বলে এসে নাচা আমার মা মঞ্জুলিকা রূপ ধারণ করে নেবে। আর আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আছে গাইজ, আপনারা কিন্তু মানে সবাই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করছেন না আমার চ্যানেলটাকে, প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিন। আর ফেসবুকে প্লিজ ফলো করে দিন, আর লাইক তো অবশ্যই করবেন। বাই বাই, গুড নাইট।